কারি পাতা দিয়ে নিরামিষিতে ভেন্ডি রান্না করব। ওটা গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডি ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাটা করে নেব। তার আগে গাছ থেকে কারি পাতা তুলে আনব। বাড়িতেই বাগানে কারি পাতা হয়েছে, অল্প কটা কারি পাতা তুলে নিয়েছি। মশলার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে আর সাদা তিল নিয়ে নিয়েছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নেব। মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আমার ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে। ভেন্ডির মধ্যে যে একটা লালা লালা ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে। এবার ভেন্ডিটাকে নাবিয়ে নেব। ভেন্ডিটা নাবিয়ে ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে সামান্য অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তুলে আনা কারি পাতাগুলো ধুয়ে তারপর ছোট করে হাত দিয়ে কুচিয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর স্বাদ মতো নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোর ওপর নুন দিলে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো মশলার উপর দিয়ে দেব। মশলার সঙ্গে ভেন্ডিটাকে ভালো মতো কষিয়ে নেব। কারি পাতা দিয়ে ভেন্ডি রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। ভেন্ডির সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ভেন্ডিটা সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যাবে, সেই বুঝে জলটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। জলটাও শুকিয়ে গেছে আর ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এমন শুকনো শুকনো করেই কিন্তু নাবিয়ে নিতে হবে। নিরামিষ ভেন্ডির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও।